৬৫,০০০ ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সের টিকিট কাউন্টার অনেকটাই ফাঁকা। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করাতেই যে এমন অবস্থা, খোদ দেশটার গণমাধ্যমে বলছে এমন কথা। ২০২৬ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচের ৩টিই ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের থেকে তুলনামূলক দূরত্ব কম হওয়ায় অনেক বাংলাদেশি ভারত সফর করত এই ম্যাচগুলো দেখার জন্য। একই সাথে কলকাতাতেও আছে হাজার হাজার বাংলাদেশি সমর্থক। কিন্তু ভারতের কিছু উগ্র জনগোষ্ঠীর কারণে সেই সুযোগ আর হলো না। বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। আর এতে আইসিসি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় কোনো ক্ষতি না হলেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আছে বড় রাজস্ব হারানোর শঙ্কায়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিয়েছে আইসিসি, কিন্তু র্যাঙ্কিং কিংবা জনপ্রিয়তায় বাংলাদেশের থেকে পিছিয়ে থাকা স্কটল্যান্ডের খেলা দেখতে মোটেও আগ্রহী নন কলকাতার সমর্থকরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও মাঠে আনতে পারছে না দর্শক। প্রথম ম্যাচের জন্য অনলাইনে প্রায় ৯,০০০ টিকিট ছেড়েছিল সিএবি, কিন্তু এখন পর্যন্ত টিকিট বিক্রির সংখ্যা ৩,০০০-এরও কম। ইডেন গার্ডেন্সে ভারতের ম্যাচ আছে সুপার ৮ পর্বে। তার আগে গ্রুপ পর্বে এই মাঠে যে ম্যাচগুলো হবে সেসব ম্যাচের টিকিট বিক্রির সংখ্যার দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশের বয়কট কতটা প্রভাব ফেলেছে বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২,৯১৭টি, আর ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২,০৭৫ টিকিট কিনেছেন দর্শকরা। তবে সবচেয়ে করুণ দশা স্কটল্যান্ড ইতালি ম্যাচে। এখন পর্যন্ত এই ম্যাচের টিকিট বিক্রির সংখ্যা মাত্র ৩৪৮। অনলাইন কিংবা অফলাইন কোনো জায়গাতেই দর্শকদের আহামরি সাড়া পায়নি সিএবি। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাই দর্শক গ্যালারি যে ফাঁকা থাকবে তা মোটামুটি পরিষ্কার, কিন্তু তবুও সংস্থাটির দাবি তাদের তেমন কোনো লসই হবে না, কারণ এই ম্যাচ আয়োজনের জন্য তারা পাচ্ছে বেশ মোটা অঙ্কের টাকা। আবার মাঠে দর্শক আনার জন্য বাড়তি কিছুও করছে না সিএবি। তাই তো দর্শক কম হলেও ক্ষতির মুখ দেখতে হবে না সংস্থাটিকে। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।